मेरा सब के हाजिर सब के हाजिर মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে আল্লাহ নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মুহাব্বতের সবাব ও ভাইয়েরা ও টিপি ভাইয়েরা সোনার ময়না বাগিরা ছেলেরা জওয়ানেরা আল্লাহ নবীর মুহাব্বতের সবাব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে হযরতে বেলাল আযান দিলেন আল্লাহ নবী ওই মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে নামাজের ইমামতি করেছিলেন আরো জোরে বলেন মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় হয়ে যায় নামাজের সময় হয়ে যায় হুজুর আমার দাঁড়িয়ে যান হুজুর আমার দাঁড়িয়ে যান আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী নূর নবী হাবিব নবী প্যারা নবী ওই নামাজের ভিতরে দাঁড়িয়ে 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 হুজুর আমার এত কান্না কাঁদেন এত রোনাজারি করেন এত কান্না কাঁদেন এত রোনাজারি করেন মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল কোরআন শরীফ তিলাওয়াত করতে করতেও জারজার জারজার করে কাঁদেন সাহাবায়ে কিরামেরাও জারজার করে কাঁদেন আমি আপনি নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি আমাদের কান্না আসে না মদিনা মসজিদ মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার ওই মদিনা শরীফ থেকে বাহির হয়ে আল্লাহ নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের হুজরা শরীফের ভিতরে রাতের বেলায় একা একা আল্লাহ নবী নূর নবী আমার আম্মা জানকে নিয়ে ঘুমিয়ে আছেন আম্মা জানকে নিয়ে শুয়ে রয়েছেন গভীর রাত নিশুতি রাতে আল্লাহ নবী দয়ার নবী আমার একা একা উঠে গিয়ে আর ওই জবলে সালাম ওই পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন জবলে সালাম পাহাড়ের দিকে উঠতে লাগলেন ও ভাইয়েরা ওই জবলে সালাম পাহাড়ে তো উঁচু পাহাড় ওই জবলে সালাম পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আল্লাহ নবী সাহাবায়ে কিরামেরা একদিন নবীকে খুঁজে পায় নাই দুই দিন নবীকে খুঁজে পায় নাই তিন দিন নবীকে খুঁজে পায় নাই আল্লাহ নবী মুহাব্বতের সবাব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূর নবীর খোঁজে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে এসে সালাম দিয়ে বললেন ও আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর খোঁজ খবর কি বলতে পারেন আল্লাহ নবীর কি খোঁজ খবর বলতে পারেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীর খোঁজ খবর ও আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আমি তো বলতে পারি না আমি তো আল্লাহ রাসূল নূর নবী আমার গত রাতে একা একা উঠে গিয়ে কোথায় চলে গিয়েছে জানি না মদিনা মসজিদ মসজিদে নববী শরীফে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না আবু বকর কাঁদে ওমর কাঁদে উসমান
কাঁদে, আলী কাঁদে, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না, আল্লাহ রাসূল কোথায় চলে গিয়েছে খুঁজে পাওয়া যায় না। জাবলে সালাম পাহাড়ের দিকে কেউ আর আগিয়ে যায় না। এইদিকে আবার তোমার ফারুক উলঙ্গ তলোয়ারি নিয়ে হাত দিয়ে বলতে লাগলেন, এই মদিনার মানুষেরা, এই মদিনার জুয়ানেরা, এই মদিনার যুবকেরা, আমি হযরতে ওমর ফারুক তোদেরকে জানিয়ে দিলাম, তোরা কি আমার নবীকে দেখেছিস? তোরা কি আমার রাসূলকে কি দেখেছিস? তোরা কি আমার নবীজির খোঁজ খবর কি বলতে পারিস? আল্লাহর নবী মুহাম্মদের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এমন করে বললেন, মদিনার মানুষেরা তোরা যদি জানতে পারিস আল্লাহ রাসূল কোথায় রয়েছে, আমি ওমরকে একটা বার জানিয়ে দাও, আমি ওমর ফারুক আল্লাহর নবীজির সঙ্গে গিয়ে একটু সাক্ষাৎ করে আসবো। নারে দেখবে, নারে দেখবে দুরূদ শরীফ আল্লাহুম্মা। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। দিন কেটে যখন রাত্র আসে মিটি মিটি আলো নিয়ে তারারা ভাসে। আর জোরে হলো না সুবহানাল্লাহ? দিন কেটে যখন রাত্র আসে মিটি মিটি আলো নিয়ে তারারা ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে বানালো, ওগো আল্লাহ তোমারই তো দান। আর জোরে হবে না? আরে দেখবে তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকলের উপরেই তারি প্রভাব। সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকলের উপরেই তারি প্রভাব। এমন করে কে সাজালো, এমন করে কে বানালো, ওগো আল্লাহ তোমারই তো দান। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাইয়েরা, ও সোনার ময়না পাখিরা, আব্বা জানেরা, ওই জাবলে সালামের খোঁজ খবর আল্লাহ নবী নূর নবী আমার আর মদিনা শরীফে খাক দিয়ে কামতে কামতে আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরত ওমর ফারুক বলার পরে নবী পাকের সাহাবায়ে কেরামেরা সব এক জায়গায় হয়ে গেলেন। এক জায়গায় হয়ে গিয়ে আল্লাহ নবী নূর নবীর খোঁজে সবাই বার হয়ে গেলেন। আল্লাহ নবী নূর নবীর খোঁজে বার হয়ে গেলেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় কিছুটা রাস্তা অতিক্রম করার পরে দেখতে পাওয়া যায় একটি সামনে রাখাল কিছু উট দুম্বা ভেঁস নিয়ে চড়ায়। আর হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেন, ও ভাই রাখাল,
এখানে কি আল্লাহ রসুলকে কি দেখেছেন নাকি? এখানে কি আল্লাহ নবীজির খোঁজ খবর কি রেখেছেন নাকি? ওই রাখাল কি জবাব দিয়েছিলেন সোনার ভাইজানেরা? ওই রাখাল বলেছিলেন, ও আল্লাহ নবী সাবা হযরত উমর, এইখানে আমি জানি না আজকে কয়েকদিন হয়ে গিয়েছে আমার উট দুম্বা ভেঁস গুলো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে ওই জাবলে সালাম পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছে। না জানি ওই জাবলে সালাম পাহাড়ের উপরে কে রয়েছে জানি না, ওই জাবলে সালাম পাহাড়ের চূড়ায় কে রয়েছে জানি না। আমার উট দুম্বা ভেঁস বকরি গুলো সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ওই জাবলে সালাম পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দেরি করলেন না, হুজুর আমার আর আগে আগে হেঁটে হেঁটে যায় ওই জাবলে সালাম পাহাড়ের দিকে গিয়ে ওই পাহাড়ের কিছুটা রাস্তা অতিক্রম করে আরো কিছুটা রাস্তা অতিক্রম করে দেখতে পান বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা আমার সোনার নবী সিজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় সিয়াগার। আল্লাহ ওরা গুনাহ করে ফেলেছে বেশুমার, আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, ওদের জীবনের অপরাধগুলো মাফ করে দেন আল্লাহ। আমি রাসূলুল্লাহ জাবলে সালাম পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে আমার উম্মত উম্মতির জন্য কাঁদি, কারণ হলো আমার উম্মত উম্মতিকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি। আরেকটু জোরে বলে।